রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার কি? ১ নম্বর গরু গোশত, ২ নম্বরে লাউ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সহজ, পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণে মনোযোগ দিতেন। তার প্রিয় খাবারের মধ্যে অন্যতম ছিল লাউ ও গোশত। হাদিসে বর্ণিত আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউয়ের প্রতি বিশেষ পছন্দ রাখতেন এবং তিনি লাউ ও গোশত একসাথে খেতে পছন্দ করতেন। হাদিসের আলোকে লাউয়ের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি এমনভাবে লাউ খাচ্ছিলেন যে আমি নিজেও লাউ খাওয়ার জন্য লাউয়ের প্রতি ভালোবাসা অনুভব করেছি। আরেক হাদিসে উল্লেখ রয়েছে, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত ও লাউয়ের তরকারি পরিবেশন করা হয়। আমি দেখলাম তিনি লাউয়ের খণ্ডগুলো খুঁজে নিয়ে তা খাচ্ছেন। আমি তখন থেকে লাউ পছন্দ করতে শুরু করলাম। লাউ ও গোশতের পুষ্টিগত মান। লাউ একটি সহজপাচ্য সবজি। এতে প্রচুর পানি থাকে যা দেহকে আর্দ্র রাখতে সহায়ক। এটি হালকা এবং পুষ্টিকর যা হজমে সাহায্য করে। অন্যদিকে গোশত প্রোটিনের একটি ভালো উৎস যা শরীরে শক্তি ও পুষ্টি সরবরাহ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ ও গোশত একসাথে খাওয়ার মাধ্যমে আমাদের জন্য একটি স্বাস্থ্যকর খাবারের দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে খাদ্যাভ্যাস হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যাভ্যাস ছিল ব্যালেন্স এবং স্বাস্থ্যকর। তিনি সবসময় এমন খাবার গ্রহণ করতেন যা সহজে হজম হয় এবং দেহকে সুস্থ রাখে। লাউ ও গোশতের প্রতি তার ভালোবাসা আমাদের জন্য শিক্ষা, পুষ্টিকর ও সহজপাচ্য খাবার গ্রহণের মাধ্যমে শরীরকে সুস্থ রাখে। আসুন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করি এবং আমাদের খাদ্যাভ্যাসে পুষ্টিকর খাবার অন্তর্ভুক্ত করি।